দেখতে দেখতে 10 বছর হয়ে গেল টেলি সম্মান। টেলিভিশন জগৎ কতখানি আপনার কাছে? সবটাই অনেকটা, কারণ আরম্ভ করেছি আমি টেলিভিশন নিয়ে। আচ্ছা। খুব প্রিয় এবং মাঝে মাঝে ইচ্ছে করে ফিরে যেতে টেলিভিশনে। মনে হয় টেলিভিশনই মানে রুট বলতে গেলে ওটাই শিকড়। টেলিভিশন থেকেই বোধ হয় একটা বড় ধাপ বোধ হয় এগোনো যায় সিনেমা। 2009 তখন ও সায়েন্স সিটিতে হতো, এখন বিশাল বড় ভেন্যু তো হচ্ছে, গ্রোয়িং অ্যান্ড টেলিভিশনও তো অনেক গ্রো করেছে, অনেক মানুষ টেলিভিশন দেখছে, অনেক ভালো ভালো সিরিয়াল হচ্ছে, টেলিভিশন ইজ বিকামিং আ ভেরি বিগ। এই সন্ধ্যেটার জন্য আমরা অন্তত সারা বছর মুখিয়ে থাকি যে টেলি সম্মানের এই আসরে আবার সবার সঙ্গে দেখা হবে এবং এক একজন নতুন করে আমরা টেলিভিশনের স্টারদের খুঁজে পাই। টেলি সম্মানটা সত্যি সত্যি অন্তর থেকে টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের কাছে, আমার কাছে তো বটেই, অস্কারই বটে। টেলিভিশন তো আমাকে অনেকটাই হেল্প করেছে, কারণ অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং যে কথাটা বলে দেখিয়ে সেটা পৌঁছাতে পেরেছে। টেলিভিশন আপনার কাছে কি বাংলা টেলিভিশন? আমার কাছে তো প্রথমত আমি নিউজ দেখি, তারপরে বাংলা টেলিভিশনে গান টান শুনি অনেক সময়। কিন্তু বাংলা টেলিভিশনে অনেক অভিনেতা অভিনেত্রীকে আপনি বড় বড় সুযোগ দিয়েছেন আপনার ছবিতে। কিন্তু যেমন শ্রাবন্তী আগেও অভিনয় করেছে। অনেক সময় টেলিভিশনে ভালো অভিনেতা অভিনেত্রী পাওয়া যায়, আমি সেই জন্য অনেক সময় সার্ভ করি। এগুলো তো খুবই প্রেরণা দেয় মানুষকে, যারা এখানে কাজ করছেন তাদের কাজের একটা মূল্যায়ন, তাদের কাজের একটা রেকগনিশন, এগুলো তো আছে, ভালো। এখন ফিল্ম আর টেলিভিশনের মধ্যে আসলে পার্থক্য নেই। আগে ছিল যে টেলিভিশন একটা ছোট্ট মিডিয়াম বলা হতো, এখন একটা বেগ প্ল্যাটফর্ম। রনি, যদি টিভি না থাকতো বিয়েটা করতে পারতিস? টেলিভিশন তোর কাছে কতখানি? এক কথা বলবো, ছোট্ট একটা কথা, সব সব। আজকে তো 10 বছর হয়ে গেল টেলি সম্মানের, তুমি আজকে কি এক্সপেক্ট করছো? ইন্ডাস্ট্রিটাকে রুল করতো বাংলা টেলিভিশন, বাংলা সিনেমাটা, রাইট? সেই দিনটা আবার ফিরে আসবে। শম্ভু মিত্র মহাশয়ের যে কথা আমাদের সামনে তার পরিচয় পাওয়ার বিষয় রয়েছে, তার একটি রয়েছে দূরদর্শনের কাছে। তাঁতি চৈতিদি পাঠ করেছে সে বিখ্যাত ডাক ঘরেতে। চৈতিদি, তোমাকে কি জিজ্ঞাসা করবো বলো তো? বাবা, স্বামী, তুমি, টেলিভিশন তোমাদের বাড়ির ক্ষেত্রে কতটা? জীবনের অনেকটা পড়ে রয়েছে টেলিভিশনে। এই অ্যাওয়ার্ড সেটা মানুষকে কতটা এগিয়ে দেয় তার কাজের ক্ষেত্রে? অনেকখানি অনেক এগিয়ে যায়। মানুষ সারা জীবন কাজ করি, টাকা পাই, এটা তো ঠিকই আছে, কিন্তু এই ধরনের যে সম্মাননা, এটা মানুষকে বুস্ট করে। আজকে অ্যাওয়ার্ড যদি না পাই নিশ্চয়ই আমি রেগে যাবো। সো ইট অল ডিপেন্ডস, ইউ সি, মানে আবার কি সেই পাখিকেই দোষ দেবে? না, এবার যদি পাখি অ্যাওয়ার্ড না পাই আমি তাতেও রেগে যাবো। আই থিঙ্ক আমরা দুজনেই ডিজার্ভ করি। একটা কাজের সম্মান, একটা জায়গায় পৌঁছানো, সেটা তো থাকেই, না পেলে মন খারাপটাও হয়, কিন্তু সবাই তো একসঙ্গে প্রাইজ পেতে পারে না, পুরস্কার পেতে পারে না। যারা পায় না তারা পরের বছরের জন্য আরো সমস্ত করে দামিনী হয়ে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করে। টেলিভিশনের জয় হোক, টেলিভিশন বেঁচে থাক। সারা পৃথিবী জুড়ে তো বটেই, আমাদের এখানে। আজ আর বাড়ি যাব না, বাড়ি গেলে আর আজকে কেউ রাখবে না আমায়। বলছো ক্যালসিয়াম টেলি সম্মান পাওয়ার্ড বাই নিউট্রেলা। দেখুন এরপর স্টার জলসায়। সংবাদ প্রতিদিন নিবেদিত অস্ট্রো ক্যালসিয়াম টেলি সম্মান 2014 পাওয়ার্ড বাই নিউট্রেলা। আর সেইখানে চলছে নতুন নতুন চমক। কত কত অতিথি গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে, আরও অনেকে আসছেন। দেখতে দেখতে 10-10টা বছর হয়ে গেল, রসে বসে দশে আমরা। আর এই টেলি সম্মানে আহা কত স্মৃতি জড়িয়ে। স্টেজে পারফর্ম করেছি, আজও পারফর্ম করছি 10 বছর বাদে। প্রথম দিনের সেই পারফরমেন্সেও আমি ছিলাম। এটা আত্মগর্ব নয়, এই অনুষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা। টেলিভিশনেতেও কিন্তু ভালোভাবে আত্মপ্রকাশ করেছিল আমাদের সোহম, আমাদের বীরত্ব। টিভি তোর কাছে কতখানি? টিভি ইন্ডাস্ট্রি আসার পর
কিন্তু টেকনিশিয়ানের জন্য আরো অনেকটা সুবিধা হয়েছে। এটা একটা আলাদা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকে মানুষকে খাওয়া দাওয়া একটু ডাল ভাতটা দিতে যাচ্ছে, সেই চিন্তা তখন করতে হচ্ছে। এবং আরো নতুন নতুন ট্যালেন্ট তারা উঠে আসছেন বিভিন্ন জায়গা থেকে, অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে। প্রত্যেকের জায়গা তাদেরকে দেখা যায় এবং সেই জনপ্রিয়তা তাদের মধ্যে। আমার কাছে এখনো এক নম্বর। আরে সত্যি কথা বলতে দেখো, টেলিভিশন যারা করে এসছে তারা পরবর্তীকালে যারা ছবিতে এসছে, টেলিভিশন কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি করে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে, অনেক মানে টেকনিক্যাল জ্ঞান তৈরি করে। সত্যি কথা, ক্যামেরার সামনে দাঁড়ানোর নেক্সট প্র্যাকটিস, এভরিডে প্র্যাকটিস, যেটা নেট প্র্যাকটিস বলি না আমরা ক্রিকেটে, যেটা টেলিভিশন অ্যাকচুয়ালি প্র্যাকটিস। খাওয়াবো আমি আর পারবো না। আমার বড় হওয়ার সময় টেলিভিশন একটা বড় ভূমিকা নিয়েছিল, তার থেকে টেলিভিশন চেঞ্জ করেছে। অরুণিমা, এই আমরা যে সিনেমাগুলো করি সেগুলো যদি টেলিভিশন না থাকতো তাহলে এত লোক কি জানতে পারতো? আমরা যা পারফর্ম করি সেটা দর্শকের কাছে আমরা দুটো মাধ্যম দিয়ে পৌঁছতে পারি এবং সবচেয়ে বড় মাধ্যম হলো টেলিভিশন। টেলিভিশন ইজ দ্য মেন এখন মিডিয়া টু প্রমোট দ্য ফিল্ম। তো অবভিয়াসলি এতগুলো শো চলছে, এত রিয়ালিটি শো চলছে, সেটা তো আগে টিভি ফিল্ম লোকেরা আগে টিভিতে আসে, তারপর ফিল্মে যান। লাইফটা অনেকটা পাল্টে দিয়েছে, মানে যেরকম ভাবতাম আমার লাইফটা যেরকম ছিল সেরকম এখন তো আর নেই। ওকে, এখন রাস্তাঘাটে লোকে বলছে সোলাঙ্কি, সুধা সুধা, সুধা। ঋত্বিক রোশন বলেছিলেন a few years from now, মানুষটা দূরদর্শী দেয়, a few years from now television will take over the world and then I will kick cinema and go for television. প্রচুর মানুষ যারা থিয়েটার অব্দি যেতে পারেন না বিভিন্ন কারণে, শারীরিক কারণে, আর্থিক কারণে, পারিবারিক কারণে, তাদের সিনেমা দেখার সুযোগ তো টেলিভিশন, বাড়ির ওই ছোট সেটটা। তো আমরা যারা টেলিভিশন থেকে একটু সরেও গেছি, সিনেমাতে চলে গেছি, তাদের জন্যও কিন্তু টেলিভিশন মিনস আ লট। অনেক কিছু দিয়েছে বলেই আজকে হাসি মুখে আপনাদের সামনে বিশ্বনাথের সঙ্গে কাঁধে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছি। টেলিভিশনের জয় হোক, টেলিভিশন দেখে থাক, সারা পৃথিবী জুড়ে তো বটেই আমাদের এখানে। আমি যা যা স্বপ্ন দেখতাম একটা সময়, ভাবতে পারিনি কোনোদিন সেগুলো আমি পাবো আমার হাতের উপর। সেই স্বপ্ন টিভি থেকে বলা যায় আমার প্রফেশনাল কাজের শুরু। কারণ শুরুতে যখন থিয়েটার করতাম তখন সেটা তো রোজগারের জন্য করতাম না। পরে যখন পেশাদার হওয়া শুরু হলো এবং তখন ছবিটা অনেক দূরের জগৎ ছিল, ছবিটাতে খুব মানে সহজে অ্যাক্সেস পাওয়া যেত না। টেলিভিশনে তখন অন্যান্য চ্যানেলগুলো ঢুকছে দূরদর্শনের বাইরে এবং তখন সেটা দিয়েই পেশাদারি কাজ শুরু হয়। আমার নিজের শুরুটা টেলিভিশন দিয়ে, এবং আমি টেলিভিশনে কাজ করতে খুব ভালোবাসি। আমার মনে হয় টেলিভিশন ইজ এ রিহার্সাল প্যাড। সেখানে ফাটাফাটি পারফর্ম করতে পারলে, প্র্যাকটিস করতে পারলে সিনেমাতে হিট হবে বিষয়টা। তাহলে এখন সিরিয়াল করছো না কেন তুমি? করবো, ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই করবো, ক্যামেরার সামনে বলছি। টেলিভিশন না থাকতে হয়তো অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আমরা পেতাম না, খুঁজে পেতেন। তো নিশ্চয়ই টেলিভিশনের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। आपको मुझे शुगर जरूर होगा। सुबह से खा रहा हूँ। दीदी बंगाली सीरियल, बंगाली सिनेमा जब भी आपको बुलाती है तभी आप आ जाते हैं। आप देखते हैं घर में बंगाली सीरियल? অফ কোর্স, হোয়াট ডু ইউ মিন? বলছো? আরে দিদি সত্যি হ্যাঁ, কি আমি সব সময় দেখি, এখন আমি ভিতরে যাচ্ছি। টেলিভিশন কি পরিবর্তন আনলো? পার্থক্য অনেকটা, দৃষ্টিকোণ আমাকে অনেকটা এক্সপোজার দিয়েছে, কিন্তু টেলিভিশন মানে যা দিয়েছে সবটা টেলিভিশনই দিয়েছে। তেল সম্মান পেয়েছো? হ্যাঁ, আগের বছর এই মিষ্টিকে এবছরের জন্য চট করে চলে যাও। আমার নিজের ভীষণ ভীষণ প্রিয় জায়গা, যে কারণে টেলি সম্মানে আসা। 10 বছরই এসছো টেলি সম্মানে, তোমার কাছে টেলি সম্মান কতখানি? অনেকটা অনেকটা মন জুড়ে। কারণ আমার মনে হয় যে টেলি সম্মান এমন একটা অ্যাওয়ার্ড যেটা খুব জেনুইন, এবং এটা আমি লাস্ট 10 বছর ধরেই দেখে আসছি যে একদম যাদের পাওয়া উচিত তারা পাচ্ছে। আমি সো হ্যাপি। একটা মিষ্টি খাওয়াই, এটা সত্যি মিষ্টি। আজ আর বাড়ি যাব না, বাড়ি গেলে আর আজকে কেউ রাখবে না আমায়। না রাখে এটা একটা গেট টুগেদারের মতো হয় আর কি, তাই এই টানটা বছর বছর অনুভব করি এবং সেটাই সেই জন্যই এত ইম্পর্টেন্ট মনে হয়। সুমন দা, টেলিভিশন যদি না থাকতো আমরা কি করতাম? টেলিভিশনটা না থাকলে আজকে ধর এই যে আমি এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছি, এটাও তো কোনোদিন পারতাম না। তখন যখন কাজ করতে এসেছিলাম টেলিভিশনকে এত ইম্পর্টেন্স দেওয়া হতো না। টেলিভিশনে যারা কাজ করেন, যারা লিখছেন, তাদের সামাও কোথাও একটুখানি ছোট করে দেখা হতো, সেটা নেই এখন। আমরা অনেক সম্মানিত। শুধু টেলিভিশনের মানুষ নন, যারা সেই টেলিভিশনের চরিত্রের জন্য শাড়িও তৈরি করেন তারাও কিন্তু আজকে সুপারস্টার হয়ে যান।
দাতারা তার ব্যবসায়িক ক্ষেত্রে যখন এনারা তাদের প্রোডাকশন থেকে একটা নতুন কিছু আবিষ্কার করেন, তার সাথে আবিষ্কার হয়ে যায় সেই সাধারণ মানুষগুলোর অনন্য হয়ে ওঠা। Calcium Television